পরবর্তী হিংসায় বিভিন্ন মামলার শুনানির শেষে কলকাতা হাইকোর্ট যে রায়দান করেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সে রায়কে স্বাগত জানাচ্ছে। ভোট পরবর্তী হিংসা, বিশেষ করে মহিলাদের উপরে নিগ্রহ এবং খুনের তদন্তের দায়ভার সিবিআইয়ের ওপরে দেওয়া হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে যে ইনসিডেন্টগুলো ঘটেছে, অর্থাৎ বিরোধী শিবিরের ওপরে যে আক্রমণ চালিয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, বাড়ি লুটপাট করা হয়েছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, মারধর করা হয়েছে, এই সমস্ত তদন্তের জন্য সিট আদালতের নজরদারিতে সিটের মাধ্যমে হবে। ভোটের ফল বার হওয়ার পরেই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত দেগঙ্গা বিধানসভা আইএসএফ কর্মী হাসানুজ্জামান সহ বিরোধী শিবিরের একাধিক কর্মী সমর্থকদেরকে কিন্তু এই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হয়তো এই তদন্ত কমিটির মাধ্যমে, সিবিআইয়ের মাধ্যমে এই সমস্ত যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবার হয়তো এতদিন পরে সঠিক বিচার পাবে এবং যারা হত্যা করে আজও বুক ফুলিয়ে বেড়াচ্ছে তাদেরকে হয়তো শ্রীঘরের মধ্যে ঢুকাবে, এই আশা আমি করছি এবং সেই সমস্ত পরিবারের পক্ষ থেকে এই আশা রাখছি। ভোট পরবর্তীত পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে আইএসএফ সহ বিরোধী শিবিরের সাথে যারা পরিচিত তাদের ওপরে নানান হিংসা নেমে এসেছিল। কোনো সময় দেখা গিয়েছিল তাদের বাড়ি ঘরদোর ভাঙা হয়েছে, কোনো জায়গায় জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, বাড়ি লুট করা হয়েছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সবথেকে দুঃখের বিষয়, গরিব মানুষের ছাগল গরু পুষে তার জীবন জীবিকা চলতো, তার বাড়ির সামনে থেকে গরু খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। এক গরিব মানুষের বাড়িতে মুরগির ডিম ছিল, সেটাকেও তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। তার বাড়িতে হাঁস ছিল, হাঁসকেও নিয়ে চলে যাওয়া হয়েছে। আর বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা ছিল সেখানে রমজান মাসে তাদের বাড়িতে ইফতারি করবে সেই জন্য একটা গ্লাস পর্যন্ত রাখেনি, যে ইফতারির সময় ফলমূল তো দূরের কথা, যে পানি ঢেলে পানি পান করবে তার জন্য একটা গ্লাস পর্যন্ত ছিল না। অর্থাৎ সমস্ত মালপত্র ছোট ছোট ভ্যানে তুলে কোনো সময় দেখেছি ও তারা ছোট হাতিতে তুলে নিয়ে চলে গেছিল, এক ধরনের লুটপাট করা হচ্ছিল। সেই সময় যারা বিরোধী শিবিরে ছিল তারা কোনো সময় নির্বাচন কমিশনকে জানিয়েছিল, সেই পরবর্তীতে বা থানায় গিয়েছিল, থানাতে যখন গিয়ে এফআইআর করেছিল তাদের অনেক ক্ষেত্রে এফআইআর নেওয়া হয়নি, তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আবার অনেক ক্ষেত্রে এফআইআর নিলেও যাদের নামে এফআইআর করা হয়েছে তারা বুক ফুলিয়ে ঘুরছিল, তাদেরকে কোনো বন্দোবস্ত করেনি। এক কথায় বেশ কিছু প্রশাসন সেই সময় পক্ষপাতিত্বমূলক আচরণ করেছিল। আমরা অনেক আবেদন করেছিলাম, অভিযোগ জানিয়েছিলাম প্রশাসনের কাছে যখন অভিযোগ জানিয়ে কোনো রকম সুরাহা মিলছিল না, অনেক সময় থানা থেকেও তাড়িয়ে দেওয়া হচ্ছিল, সেই সময় আমরা অনলাইনের মাধ্যমে অভিযোগ জানিয়েছিলাম, এমনকি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, কোনো রকম ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসনের মাধ্যম থেকে। এখন আমরা আশা করব হাইকোর্টের যে শুনানির পরে যে রায় দিয়েছে, এই রায়ের মাধ্যমে একটা পক্ষপাতিত্বহীন এবং স্বচ্ছভাবে একটা তদন্ত হবে এবং আক্রান্ত মানুষগুলো উপযুক্ত ক্ষতিপূরণ পাবে। আমরা আশা করি এই তদন্তে রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না এবং পশ্চিমবাংলার অত্যাচারিত মানুষ পূর্ণ ন্যায় পাবেন।